এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো দেখো একটা সুন্দর এনভায়রনমেন্ট দিয়ে, একটা সুন্দর হাওয়া, বৃষ্টি, বাতাস দিয়ে আজকে ব্লগটাকে শুরু করলাম। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। এই যে আমরা এখনও দিদির বাড়িতেই ছিলাম। আমার ছেলেকে দেখো, ও কিন্তু খুব অসুস্থ ছিল, খুবই খুবই খুবই, মানে 1 মাস ধরে অসুখ। তো যাই হোক, একটু একটু ঘুমের মধ্যে কি করছে জানি না, ঘুমের মধ্যে হয়তো হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছিল, বেচারা খুবই উইক হয়ে গেছিল। তো যাই হোক, এই যে আমার দিদির মেয়ে পাকু, ও এখন আমার ছেলের জন্য দুধ বানানোর চেষ্টা করছে, আর পারেও জানো। এখন এতটাই ও ডায়রিয়া, বমি এসব হয়েছে যে ডক্টর, এটা অ্যাকচুয়ালি দুধের ডাব্বা না, এর মধ্যে নেস্টাম ঢালা আছে। হ্যাঁ, না না, এটা মনে হয় দুধ চাই, তখন দুধ খায়। হ্যাঁ, তখনও ওই যে আইসোমিল বলে দুধটা দিয়েছে ওকে। এটা হচ্ছে কি, যারা ল্যাকটোজ প্রবলেম হয় আর কি, যাদের, তাদের জন্য দিয়েছে। কিন্তু এই দুধটা আর কি বেশি খাওয়া যাবে না। তো ওগুলো ছাড়ো, বলছি যে এই যে ওরা পাকামি মেরে আমার ছেলের জন্য সব কাজ করবে, সব কাজ, দুধও বানাবে। দেখো কি সুন্দর, মানে চেষ্টা করলে কি না পারা যায়, তাই না? অনেকে আছে বড়রাই বলে এখন আমার বয়স হয়ে গেছে, এখন আর ওইসব পারি না, কিন্তু না, এই দেখো। তারপরে দেখো, একটা এসেছিল ডেলিভারি। কে এসছে ডেলিভারিতে? আমার ছেলে। দেখো দিদির মেয়েরা ওকে কি করেছে, ডাব্বার মধ্যে ঢুকে বসে গেছে। ও কি সুন্দর বসে আছে কিন্তু। তো যাই হোক, আমরা এখন রেডি হয়ে গেছি সবাই। এই যে দিদিরা পরে আসবে, আমি, দিদির 2 মেয়ে আর নীল আর আমার বেবি, আমরা সবাই মিলে যাচ্ছি আমার বাপের বাড়ি। এই দেখো, এটা হচ্ছে দার্জিলিং মোড়ের মেন জায়গাটা, মানে এই যে পয়েন্টটা আর কি, এদিক দিয়ে গিয়ে আমাদের বাড়ি এটা। আর এই ব্লগটা যতদিনে তোমরা পারবে, এই বাড়িটা আমাদের হয়তো থাকবে না, বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে। এই বাড়িটা হচ্ছে সেই বাড়ি যেখান থেকে আমি ক্লাস ইউকেজি থেকে কলেজ, মাস্টার, বিএড, আমার বিয়ে থা, মানে আমার বাচ্চা কাচ্চা সবই হয়ে গেল এতটা দিন আর কি, কি বলবো আর জার্নিটা। যেমনই হোক, নিজের বাড়ি, তাই না? এই দেখো ওয়ালের অবস্থা দেখেছো তো, এটা হচ্ছে পকোলাজ্জুর পকরি বলতে পারবো, পকই করে এখানে। করোনা ভাইরাস বলো, দুর্গা ঠাকুর বলো, কালী ঠাকুর বলো, যা তা সব আছে। এই জন্য আর এই রুমটাকে রং করা হয়নি। আমরা বলেছিলাম, বৌদি বলেছিল যে না, এরা একটু বড় হয়ে যাক, 10-15 বছর, তারপর এই রুম রং করবো, তার আগে দরকার নেই। আর ওটা আমরা মানে ওদেরকে বকা দিয়েগুলো বন্ধও করতে চাইনি, কারণ হচ্ছে বাচ্চা যখন, বাচ্চার যে মানে চাইল্ডহুডটা তো ওদেরকে এনজয় করতে হবে, তাই না? এগুলো সবাই করে থাকে, এগুলো ওদেরকে মানা করা উচিত না। একটু বড় হয়ে গেলে এখন আর করে না ওই সব। তো যাই হোক, এই দেখো এই শাড়িটা আমি পরে এসেছিলাম, যেটা আমি আমার অষ্টমীতে এবার পরেছিলাম। আরেকটা জিনিস তোমরা তো বলতেই ভুলে গেলাম, উপরে 2টো ফটো দেখবে, একটা ছোট্ট ভাই টাইপের ফটো, 2টো চুল বেঁধে আছে, ওটা আমার দাদা। আর এখানে দেখো, এরা আমারই ব্লগ দেখছিল, আর এরা কি জানি কি করছিল জানি না। আর আমার ছেলে করছে দুষ্টুমি। তারপর এই দেখো, যেরকম একদম বাড়িতে যদি যাদের 3-4টা বাচ্চা আছে, তোমরা কিন্তু আমার সাথে রিলেট করতে পারবে যে কীভাবে মানে জমি ভাগ করার মতন সব কিছু ভাগ করে দিতে হয়। বলো কার কার বাড়িতে বাচ্চা আছে আর তোমরা এটা করো। তারপরে এই যে আমার ছেলে মামার সাথে মজা করে টিভি দেখছে। আর এটা কি জানো তো, এটা কিন্তু একটা চকলেট, কিন্তু দেখতে রকেটের মতন। তাই ওরা হচ্ছে ইয়ার্কি মাছে, দাও এরকম করে জ্বলাবো। লাড্ডু বলছে না না, এটা জ্বলাতে নেই, এবার আমি এটা খেয়ে নেব। আর এরা অ্যাক্টিং করছে, দেখো কি অ্যাক্টিং করতে পারে, বাহ। দেখো এবার খেয়ে নিল। আর এরা বলছে যে বাপরে, এটা তো রকেট, এটা তো জ্বলাতে হবে, এটাও খেয়ে নিচ্ছে, কি হবে কি হবে, এইসব করছে আর কি। অ্যাক্টিং আর শেষ নেই। এইদিকে আমার বৌদি কি বানাচ্ছে বলো তো, হাঁড়ি দেখে হয়তো তোমরা বুঝতেই পারবে, বানাচ্ছে হচ্ছে বিরিয়ানি। তো চলো, দুপুরবেলা আমরা মাছ ভাত, চিংড়ি মাছ, একটা নিরামিষ তরকারি, একটা ভাজা, এইসবই খেয়েছিলাম, বেশি কিছু না। রাত্রিবেলা হয়েছে বিরিয়ানি। তারপর আবার ওইদিকে দিদি জামাইবাবুর হচ্ছে কাজে ছুটি পায়নি, ঠিক আছে, ওখানে সানডে অনেক সময় কাজ পড়ে যায়, ডিউটি পড়ে যায়, তো ওখানে সানডে মানডে বলে কিছু নেই। আর দেখো ডান্স, দেখো, উড়ি বাপরে কী গানে ডান্স করছে তোমরা কমেন্ট করে বলো তো।
দেখি কে কে পারবে এই নাচটা বলতে। আমি এডিটিং করার সময় আমি নিজেই বুঝতে পারছি না কোনটা মানে কী গান ছিল এটা। ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে, সেই ডান্স সেই ডান্স। তো যাই হোক, এরা ডান্স করছে, ভালোই ডান্সটা করে কিন্তু। বাচ্চাগুলো সত্যি কতবার আর বলবো, দেখতে দেখতে বড়ই হয়ে গেল। আর আমার এই যে পকো ছোট্ট বাচ্চাটা, ওরও একটা ইউটিউব চ্যানেল আছে জানো। আমি না লিঙ্কটাও দিয়ে দেবো, ওখানে ছোট ছোট ডান্স ভিডিও দেয়, কিন্তু ভালো দেয়, খুব ভালো মুভমেন্ট। ছোট বাচ্চা তো অত বুঝে না কীভাবে করব না করব। আর কি, চলো এরা নাচতে থাকুক, আমরা ওইদিকে গিয়ে দেখে আসি কি হচ্ছে। তো এই দেখো, এইদিকে প্রায় বিরিয়ানি রেডি বলতে গেলে চলে, খালি দমে বসবে। এই যে চাল দেওয়া হচ্ছে, তারপর কি জানি বলে এটাকে, মানে লেয়ারটাকে আর কি, মাংস দিয়ে। চিকেনই হয়েছিল, হ্যাঁ চিকেন আর ডিম দিয়ে আলু দিয়ে বিরিয়ানি হয়েছিল, মাটন করেনি। এই দেখো, বেশি বেশি ঘি দিয়ে মাংস দিয়ে ডিম দিয়ে, সেই আমার এখন আবার লোভ লাগছে সত্যি, খেতে ইচ্ছা করছে আবার। তো চলো এখানে বিরিয়ানি রেডি করুক, বিরিয়ানি বসাক, আর আমরা আবার গিয়ে দেখে আসি ওদের ডান্স একটু। ডান্স কি শেষ হলো নাকি চলছে? এই চলছে। এইবার কি নাচ করছে রে ভাই, এইটা তো বুঝতে পারছি না। ডান্সের কোনো ইয়ে নেই। এবার দেখো আমিও নাচ শুরু করে দিয়েছি, কিন্তু আমি নিজেই মনে করতে পারছি না কি নাচ ছিল এটা। তোমরা কি বলতে পারবে? আমি বলতেই পারছি না, মনেই পড়ছে না কী নাচ ছিল এটা। আর মানে অডিওটাকে তো আমি বন্ধ করে দিয়েছি, এই জন্য গানটাও শুনতে পাচ্ছি না, জানি না কি। বাপরে বাপ, ওদের সাথে আমিও মনে হয় পাগল হয়ে গেছি। যাক, খুব আনন্দ হলো। এটাই হয়তো আমার এই বাড়িতে লাস্ট যাওয়া। খুব কষ্ট হচ্ছে মনে, ওই কষ্টটা আর কাউকে বলে বোঝাতে পারবো না। আসলে ওখানে আর যাদের সাথে আমরা বড় হয়েছিলাম ছোটোর থেকে, ওরা আর কেউ নেই। ভাইগুলো এক এক করে চলে গেল, যাদের বাড়ির আন্টিরা ছিল ওরাও সব বিক্রি করে চলে গেছে। তো যতই হোক ওদের সাথেই বড় হয়েছিলাম, তো আমার মানে ওদের প্রতি একটা ভালোবাসা, একটা সফট কর্নার মনের মধ্যে আছে। তার জায়গায় নতুন যতই কে আসুক না আসুক, কোনো আমাদের যায় আসে না। খুব মিস করছি, খুব মিস করছি সবাইকে। আর জানি, এই দেখো এদিকে আমার জামাইবাবু চলে, আর এই যে দিদি। চলো এবার হবে খাওয়া দাওয়া, সবাই মিলে, দাদা মনোজদা সবাই মিলে খাবে। এই যে বাচ্চারাও খেয়ে নিয়েছে, তারপর ওরা খাবে, আর আমার দিদি দেখো এখানেও এসে খাওয়াচ্ছে। তো যাই হোক আর কি, এবার দিদি চলে যাবে, আমরা এই বাড়িতেই আছি। আমরা কালকে সকালবেলা যাব, আর কালকে বিকেলে আমাদের ট্রেন। তো চলো বাই বাই, আবার দেখা হবে কি নতুন ব্লগে।